কবি প্রণব ঘোষের লেখা টনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী, বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জল খাবারে আসতো ডিম, রান্নার মাসে নিয়ম জানি। ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলেই দোষ কেটে যেত, রেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেয়ে বেরিতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুর মাথায় রেগে মেঘে কাঁদ। মাকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অক্ষতা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকটে পা আবার পড়লো বাধা। টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছে দইয়ের ফোঁটা, হাতে বিপদ তাড়েনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারেনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্য। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগী গজগজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হই তুমি, ডুবে আছো সংস্কারে। মুক্ত মনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।